প্রতিটা মেয়েই সংসারী হওয়ার স্বপ্ন দেখে। আমি মনে করি সংসারী মেয়ে হওয়া উচিত না। যারা সংসার নিয়ে গভীর চিন্তা করে তারা ভালো বউ কখনো হতে পারে না। তাদের প্রচন্ড দোষ থাকে, তারা কারো আপন হতে পারে না। দেখবেন যারা সংসারটাকে সুন্দর করে তোলে, কিছু মানুষ তার নিজের দায়িত্বে শেষ করে দেয়, তখন ওই মেয়েগুলো মৃতের মতো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জিনিয়া, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। শীত তো চলেই গেছে। এই ভিডিওটি আমার শীতে করা ছিল, সময়ের ব্যস্ততার কারণে এরকম ভিডিও আরো অনেক তৈরি করা ছিল, কিন্তু আপনাদের সাথে তা শেয়ার করতে পারিনি। ছেলেমেয়েরা বায়না ধরেছিল সেমাই পিঠা খাবে, তাই গ্রাম থেকে নিয়ে আসা চালের গুঁড়ো দিয়েই এইগুলো তৈরি করব। আর আমার পরিবারে অন্য কেউ এগুলো খায় না, যার কারণে আমার জন্য এবং বাচ্চাদের জন্য তৈরি করা। নিজের জন্য বলতে খুশি লাগছে, কারণ মাঝে মাঝে নিজের জন্য কিছু তৈরি করে মেয়েদের খেতে হয়। না হলে কোনো এক সময় দেখবেন মেয়েরা অনেক কিছু হারিয়ে ফেলে জীবন থেকে, যা অপূরণীয়। তখন মনে করা হয় কেন এটা করলাম না, কিসের জন্য এগুলো করলাম না। তাই আমি প্রথমে চালের গুঁড়োগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এগুলো মথে নেব খুব সাবধানে, যাতে করে হাতে না লাগে। মথা শেষ হয়ে গেলে চিকন চিকন লেচি কেটে নেব। লেচি না কেটে নিলেও হয়, ছোট ছোট বল বানিয়ে তা হাতে তালুর সাহায্যে ছোট ছোট সেমাই কেটে নিতে পারেন। যারা নতুন আমার মতো, তারা ছোট ছোট বল বানিয়ে অল্প অল্প করে তালুর নিচে নিয়ে ঘষা দিলে ছোট ছোট সেমাই তৈরি হয়ে যাবে। আমি তো লেচি কেটে নেব, তা দিয়ে সেমাই তৈরি করব, কারণ আমি এগুলো এখন অভ্যস্ত হয়ে গেছি। কোন এক সময় হয়তো বা পারতাম না, এখন আল্লাহর রহমতে টুকিটাকি সব কাজেই পারি। দেখুন কত সুন্দর করে সেমাইগুলো কাটা হয়ে গেল। এখন আমি এগুলো সুন্দর করে রান্না করে নেব। তার জন্য আমি সামান্য পানিতে দিয়ে খেজুরের গুড়গুলো গলিয়ে নেব, কারণ আমার মনে হয় আমি যদি আগে দুধের ভিতরে গুড়গুলো দিয়ে দিই, তাহলে আমার মনে হয় দুধগুলো ছানা দিয়ে যায়। যার কারণে আমি প্রথমে এগুলো গলিয়ে রেখে তারপরে দুধগুলো গরম করে দুধের ভিতরে সেমাইগুলো দিয়ে দিই। একটু ঝামেলার হলেও কিছু করার নেই, আমার এরকমই এখন অভ্যাস হয়ে গেছে। আর দেখুন সেমাইগুলো কত সুন্দর হয়েছে। এখন আমার গুড়গুলো গরম হয়ে গেছে, যার কারণে এখন দুধটা গরম করে নিব। আর দুধের ভিতরে দুধটা বলক আসলে তারপরে আমি সেমাইগুলো দিয়ে দেব। আর সেমাই দেওয়ার সাথে সাথে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে আর আঠালো হয়ে যাবে, তারপর খেতে তত স্বাদ হয় না। এখন আমি এগুলো ভিতরে গুড়গুলো দিয়ে দেব, আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই দেখবেন আঠালো হয়ে গেছে। আপনার যেরকম খাওয়ার ইচ্ছা ঠিক সেরকম ভাবে নামিয়ে নিবেন। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা রইল।